সারা রাত্র 24 ঘন্টায় খানকার ভিতরে ইবাদত করত। ওই পতিতা নারী একদিন বৃষ্টির ঝড় তুফানের রাত্রিবেলা সুযোগ পাইয়া ওই মহিলা চলে গেছে। ওই যুবকের খানকার দরজায় টোকা দিল। কে? বলে আমি একজন নারী, বিপদগ্রস্ত, আপনি দয়া করে আমাদেরকে জায়গা করে দেন, আপনি জায়গা করে দেন। এবার পুরুষটার তো মন সরল, সে তো কিছুই জানে না। পুরুষ দরজা খুলে দিল। রাতের আধারে এক যুবতী নারী আসছে। তারপরও বিপদগ্রস্ত, ঝড় তুফানের রাত, পাশেই তার জন্য রুম আলাদা করে দেওয়া হলো, পর্দা করে দিয়ে বলল আপনি এখানে বিশ্রাম করেন, সকাল হলে আপনি চলে যাবেন। কিন্তু নারীর উদ্দেশ্য ছিল খারাপ। ওই অবস্থায় বাতি জ্বালাইয়া যুবক আল্লাহর নামাজে দাঁড়ায় গেল, সালাতে দাঁড়ায় গেল, নামাজ পড়তে লাগলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে। ওই পতিতা নারী খারাপ উদ্দেশ্য নিয়ে আসিয়া ওই যুবকের দিকে বারবার বারবার জেনার আকর্ষণ করতেছিল। প্রিয় উপস্থিতি, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। এই কথার উপরে খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা ইমাম আবুল মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, তখন এই যুবকের মন বলে হ্যাঁ জেনা করো। আর শয়তান তো অবশ্যই আছে। আপনারা হয়তো জানেন না, শয়তান আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের গোড়ায় বসে 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 ধোঁকা দেয়। 1 সেকেন্ডের জন্য সে দূরে থাকতে চায় না। সে সব সময়ের জন্য আপনার কালবের মধ্যে বসে থাকে। যখন মানুষ আল্লাহর জিকিরের ধাক্কা দেয়, কোরআনের ধাক্কা দেয়, তখন এই শয়তানটা কাল থেকে বের হয়ে পালায় চলে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের মন তো বারবার জেনার দিকে আকৃষ্ট হচ্ছে, জেনা করব। তখন ওই যুবকের নফস তার নিজেকে ডাক দেয়া বলতেছে, হে বান্দা, তুমি যে জেনা করতে চাও, জাহান্নামের আগুনে পড়তে চাও, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ উত্তাপ বেশি। তাহলে তুমি আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। এই কথা বলিয়া যে সামনে প্রদীপ চেরাগ জ্বালানো ছিল, সেই চেরাগের মধ্যে তার ডান হাতের একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, হাত পুড়তে লাগলো। হাত পুরাইয়া প্রথম আঙ্গুল পুরাইলো, তারপরেও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলিম, প্রথম আঙ্গুল ঢুকাইল আগুনের মধ্যে, আঙ্গুল পুড়ে গেল, তারপরও জানা করে নাই, আবার নামাজে দাঁড়াইছে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমি মালিকের দরবারে তুমি সাহায্য চাও। এই যুবক নামাজে দণ্ডায়মান, নামাজে দণ্ডায়মান। আবার ওই নারী অঙ্গভঙ্গি শুরু করছে। নামাজ শেষ করার পরে তার অন্তরে আবার খেয়াল আসছে যে আবার জেনা করবে। কিন্তু সে নিজেকে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি তো জেনা করতে চাও, তাহলে শোনো, জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে আর একটা আঙ্গুল
সে আর একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। রাজার সৈন্যরা এসে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি জিনা করে তাকে হত্যা করছো? যুবক বলে, না, আমি তার সঙ্গে জিনা করি নাই, আমি তাকে হত্যাও করি নাই। রাজা বলল, তোমার প্রমাণ কি? তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে এবং সেটা তোমার ঘরে একটা যুবতী নারী এই রাত্রিবেলা মারা গেল, অতএব তুমি দোষী, তোমার সাক্ষী তলব আছে কিনা? যুবক বলল, আমার তো কোনো সাক্ষী নাই। তখন রাজা বলল, দেখো, সাক্ষী ছাড়া তো ফয়সালা হবে না। যুবক বলল, রাজা আপনি তো আমার চিনেন, আপনি আমার জানেন। রাজা বলল, দেখো, তোমার জানি বা চিনি যাই হোক না কেন, আমার তো সাক্ষীর প্রয়োজন। তুমি তো তোমার পক্ষে কোনো প্রমাণ দিতে পারো নাই। যুবক ডাক দিয়ে বলতেছে, রাজা আমি জানি আমি অন্যায় করি নাই, আমি জানি আমি অন্যায় করি নাই, কিন্তু রায় আমার বিরুদ্ধে। আমার কি একটু সময় দিবেন? 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজা বলল, ঠিক আছে, এই সময়টা তোমাকে দেওয়া যাবে। যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন। সালাত আদায় করিয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর দরবারে হাত বাড়িয়ে ঠিক এইভাবে কেঁদে বলে, হে রব্বে কারীম, আমি জানি আমি যেটা অপরাধ করি নাই, তুমি সেটার শাস্তি আমারে দিবা না আল্লাহ। আর এটাও জানি সাক্ষ্য প্রমাণ না থাকায় রাজা আমার বিরুদ্ধে রায় পেশ করেছে, ওরা আমার মৃত্যুদণ্ড দিবে। আল্লাহ, মৃত্যুটাকে আমি ভয় পাই না, মরণ হয়ে যাবে আজ অথবা কাল তো হবেই, কিন্তু মৃত্যু নিয়ে আমার চিন্তা না গো মালিক। আমার চিন্তা হলো, আমার যদি এই অপরাধে আজকে ফাঁসি দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ বলবে আলেমরা জেনাখোর, আলেমরা পাপী, আবেদরা হত্যাকারী। আল্লাহ, আমি কোনো আলেম এবং আবেদের কলঙ্ক হব না। তুমি আমার আবেদ ও আলেমের কলঙ্ক থেকে তুমি আমারে বাঁচাও। দোয়া করতে করতে রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হয়ে গেল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল, মৃত নারী জিন্দা হয়ে গেল। মৃত নারী শোয়ার থেকে বসিয়া জিন্দা হয়ে বলল, সমাজের মানুষ, ও বাচ্চা, এই যুবক আমার সাথে জিনা করে নাই, সে আমাকে হত্যাও করে নাই, আমি তাকে জিনার জন্য মানুষের পক্ষ থেকে টাকা খেয়ে আমি পতিতা নারী তার সাথে জিনা করতে গিয়েছিলাম। যদি প্রমাণ চান তার আঙ্গুলের দিকে তাকায় দেখেন, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুরাইছে, আমার সাথে জিনা করবে না দেখা। হাদিসের সনদ জয়ীফ, কিন্তু নবীর কথা জয়ীফ না, নবীর কথা দুর্বল না। সনদ জয়ীফ, কিন্তু কোরআনের সাথে যদি আপনি মিলাই নেন তাহলে বিরাট বড় মজবুত কথা নবীর। আকসিরু যিকরাল্লাহ, অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ যাতে তোমারে পাগল মনে করে। আপনি দেখবেন যারা সুন্দর করে বেশি নামাজ কালাম পড়ে, হক হালাল মতো চলে, রাস্তাঘাটে ভদ্রচিত মতো চলে, তাদেরকে মানুষ বলদ কয়। বসুন্ধরার মুসলমান এলাকাবাসী, এখান থেকে বহু দূরের মানুষও আছেন, এক এক জেলার মানুষ, এক এক থানার মানুষ, এক এক অঞ্চলের মানুষ, আমরা সব একত্রিত হইছি। এখানে যারা আমরা উপস্থিত হইছি কেউ কাউরে ঠিক মতো চিনি না, কিন্তু একটা পরিচয়, আমরা মুসলমান। কি কথা কোন ঠিক কিনা? তো খুব মনোযোগ দিন, এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। মানুষ পাগল বলুক আর ছাগল বলুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ জিকির করাই লাগবে এবং জিকিরের পক্ষে থাকতে হবে। আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে থাকতে হবে। নামাজে, রোজায়, জিকিরে, ফিকিরে, ইবাদতের সময় কাটাইতে হবে। হক হালাল মতো আমাদের চলা লাগবে। আগের যুগে সাহাবীরা ওইরকম চলতো।
আগের যুগের বুজুর্গের ওইরকম চলতো বিদায় সমাজ তাদেরকে অনেক সময় দাম দিত না, কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। মেহেশ্বরের মাঠে আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ ক্ষমতা দেখে বিচার করবে না। আমার মালিক আমার রব মেহেশ্বরের মাঠে ওই বিরাট বড় সার্টিফিকেট দিয়ে বিচার করবে না। আমার আল্লাহ দেখবে তার অন্তরে আমি আল্লাহর ভয় ছিল কিনা, তাকওয়া ছিল কিনা। একটা কথা আজকে বলে দিয়ে যাই, একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে রাত্রিবেলা বাবা মা নিয়ে কোন রকম ডাল ভাত ভর্তা দিয়া শাক আর সবজি দিয়ে খাইয়া রাত্রিবেলা ঘুমাইছে। এশার নামাজ পড়ে দিন মজুর ঘুমাইলো, তার এক ওয়াক্ত এশার নামাজ। আর যেই ব্যক্তি সুদের কারবারি করিয়া ঘুষের কারবারি করিয়া অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হইয়া ওই টাকা দিয়ে গরুর গোশত কিনিয়া কালাবোনা বানাইয়া রাত্রিবেলা খাইয়া এশার নামাজ যদি পরে এইভাবে 60 বছর যদি পার হয়, ওনার 60 বছরের নামাজ এক পাল্লায় দিবেন। আর হালাল উপার্জনকারী একজন শ্রমিক দিন মজুরের নামাজ এক ওয়াক্তের নামাজ এক পাল্লায় দিলেও ওই এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। রিক্সা চালায় না, দিন মজুরি করে না, টুকাইগিরি করে না, কি লোকটা দরিদ্র না, কি অল্প শিক্ষিত না, কি একবারে শিক্ষা দীক্ষা নাই না, কি বিরাট শিক্ষিত না, কি হাজার কোটি টাকার মালিক না, কি বিরাট বড় প্রভাবশালী না, কি সরকারি অনেক বড় অফিসার নাকি অনেক বড় ডাক্তার নাকি রোগী নাকি পিয়ন নাকি দারোয়ান, মালিক এইগুলি দেখবে না। মালিক দেখবেন যার অন্তরে খোদার ভয় বেশি, মালিকের দরবারে তার দাম বেশি। কথা বল ঠিক কিনা? মালিকের দরবারে তার দাম বেশি। এক কথাই চাই, আর কোন কথা নেই, একবারে ক্লিয়ার কথা। আল্লাহর তো আমাদেরকে তৈরি হইতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মহিলা পতিতা নারী অঙ্গভঙ্গি দিচ্ছে যুবককে জানা করার জন্যে। তখন এই যুবকের মন, তার শয়তান তার কালবের মধ্যে বসে ধোঁকা দেয়, যুবকরে জানা করো, এই সুযোগ আর তুমি পাইবা না। মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, শয়তান আল্লাহ থেকে জুদা হওয়ার সময় আল্লাহকে ডাক দে, বলেন রব, হাজার হাজার লক্ষ বছর ধরে ইবাদত করলাম গো আল্লাহ, তুমি কি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাও বলো। তখন শয়তান ডাক দে বলল, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন তা দিলাম। আর কি চাও তুমি? বলে রব, তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে তাসাররুফ করে ঘুরে চলে আসবো, শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাও বলো। বলে রব, মানুষ শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমারে দিব, এই ক্ষমতা তুমি আমারে দাও। আমার আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছে, আল্লাহ তোর একটা বান্দাও আমি ঢুকতে দেব না জান্নাতে, সব ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাইব। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান তুই শুনে রাখ, আমি মালিক, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করি, তুই আমার বান্দারে গুনাহ করাইবি। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করার পরে আমার বান্দা যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, রে শয়তান তুই শুনে রাখ, ক্ষমা চাইতে দেরি হবে,
আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হুজুর আপনি বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যতই কবিরা গুনাহ করো, জুলুম করো, চিন্তার কোনো কারণ নাই। আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আপনি মার কাছে যাবেন, বারে বারে মার কাছে চাইলে মা বেজার হবে, বারে বারে বাবার কাছে চাইলে বেজার হবে। পৃথিবীতে মা এবং বাবা দুইজন সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসি, এই বাবা মা বেজার হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানান, ওরা আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হব। আল্লাহু আকবার। আমরা এমন এক মালিকের গোলাম, যে মালিকের কাছে চাইলে বেজার হয় না, চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির খাদেম ছিলেন, 10 বছরের খাদিম। আল্লাহ ওনার এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরত, খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর খেজুর গাছে খেজুর ধরত 2 বার। সবার উটের বাচ্চা একটা হইলে ওনার উটের বাচ্চা হইতো 2টা, সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার হইতো 4টা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, এত পরিমাণে সম্পদ আল্লাহ দিছে। ওনার আদত অভ্যাস ছিল সারা রাত্র ভরে ভরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 1 অথবা 2 পারা কোরআন শরীফ উনি বাকি রাখতেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই বাকি রাখা তেলাওয়াত উনি ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। সব সন্তান সন্ততি নাতি নাতকুর যারা আছে, স্ত্রী পুত্র পরিজন সবাইরে কাছে ডাকতেন, ডাকিয়া বাকি কোরআন শরীফ তেলাওয়াত করিয়া উনি সবাইরে নিয়ে হাত বাড়াইয়া দোয়া করতেন। আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা রে, আমি আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কথা বলে আবার মারা গেল। রাজা এসে দেখলো ঠিক তার 10টা আঙ্গুল আগুনে পোড়ানো। এই নারীর সাথে জেনা করবে না বিধায় সে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াই ফেলছে। তখন রাজা তাকে খালাস করে দিয়ে বলল, না, সে নিষ্পাপ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যারা হক পথে থাকে আল্লাহ তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য পাঠায়। কথা কোন ঠিক কিনা? সাহায্য আসবেই। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে। যে সত্যের উপরে থাকে তার বিজয় হবেই, কিন্তু মিথ্যার সাময়িক বিজয় হইলেও এটা স্থায়ী হয় না, এটা স্থায়ী হয় না। এই জন্য হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবে ভয় করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে তুমি আসো। মুসলমানের শর্ত কি? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তার সবকিছুই আল্লাহর জন্য করে। কার জন্য? আল্লাহর জন্য করবে। মুসলমান তার সবকিছুই আল্লাহর জন্য করে। বলে বাজার সদাই কি আল্লাহর জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। বলে কেমন? আপনি বাজার করে আনলেন, গোশ আনছেন অথবা মাছ আনছেন অথবা শাকসবজি আনছেন, আপনি যদি নিয়ত করেন রব্বুল আলামিন এই বাজার সদাই দিয়ে খাবার দাবার দিয়ে আল্লাহ আমার শরীরে শক্তি পুষ্টি আসবে, শক্তি পুষ্টি দিয়ে আমি তোমার ইবাদত করব,
আমি তোমার গুনাহগুলো আমি করব, তাহলে ওই খাবারের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি আমার যা কিছু আছে সব যেন তোমার জন্য হয় এবং তারা যাতে নামাজি হয়, তোমার পথের প্রতীক হয়, তোমার রাস্তায় চলে। এই জন্য আমি আমার সন্তানদেরকে বাজার সদাই করে খাওয়াইতেছি এই শক্তি মুক্তি দিয়ে তারা যেন তোমার গোলামি করে। তাহলে আপনার জীবনে আর কোনো হিসাব নাই, এটা আল্লাহর জন্য। আপনার নিয়ত করতে হবে, সহি বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, উদ্দেশ্য সহজ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, তাহলে দেখবেন আপনি সাকসেস। উদ্দেশ্য ভালো থাকতে হবে, ইখলাস নিয়ত যদি বিশুদ্ধ থাকে তাহলে আরো অসুবিধা নেই। আমাদের আজকের প্রিয় ভাইটা তিনি আজকে একটা উদ্দেশ্য নিয়ে মাহফিল দিছে। উনি কিন্তু ওই চেয়ারম্যান মেম্বার অথবা দুনিয়াদারি এগুলো উদ্দেশ্য দিয়ে করেন। প্রত্যেক বছর একটা মাহফিল দেন, সবাই জমাইত করে দিনের কিছু কথা উনি শোনান। ওলামায়ে কেরাম আসেন, জনপুর হুজুরকে আপনারা আসেন, তারা আইসা মানুষ আপনাদেরকে কিছু নসিহত করেন এবং দোয়া খায়ের করেন। ওলামায়ে কেরামদের দাওয়াত করেন এবং তারা কিছু নসিহত করে, ভালো ভালো কথা শোনেন। এই 10 জন শোনার পরে যদি একজন আমল করে তাহলে বলেন বৃথা যাবে? ওনার এই পরিশ্রম কি নষ্ট হবে? হবে না, এটা কবুল হবে। উদ্দেশ্য একটা, যদি এই নিয়ত উনি করে থাকেন তাহলে উনি লাভবান, বিরাট বড় ফায়দাওয়ালা। কিন্তু আমরা মুসলমান বুঝি না, দেখেন না চারপাশ দিয়ে রাস্তায় ঘুরবে কিন্তু মাহফিলে বসবে না। মুসলিম আমরা এরকম মুসলমান, মনে কিছু নিয়েন না, ডোন্ট মাইন্ড। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, উদ্ধার করার আগে পকেট আতায় আগে। কি কথা কর না কেন, মিশে কথা বলছে। অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ ছটফট করতেছে, মরে যেতেছে, আগে পকেট আতা। পকেটে কি আছে? ওর মোবাইল টোবাইল টাকা পয়সা আগে লয়ে যায়। এই জাতি আমরা মানুষ, মুসলমান তো আরো পরে আসেন। আমরা মানুষ হয়েছি কিনা আগে এটা দেখে, আমরা মানুষ হইতে পারছি কিনা আগে এটা দেখে। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের বুঝে যেতে হবে। আমরা এত বড় এক সুন্দর দেশ, সারা বাংলাদেশে হাজার হাজার অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক বছর। শুনে দেখবেন, জানে দেখবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আগে পকেট আতায়। প্রত্যেক অ্যাক্সিডেন্ট আপনি খুঁজে দেখবেন যে পকেটের টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে গেছে। নাই, এই অবস্থা চলে। মাহফিল চলতেছে, ভিড় বাট্টা হইলে মনে করেন যে মোবাইল দুটো চুরি করে নিয়ে চলে গেছে। মসজিদে ভালো জুতা এসে দেখবেন নাই। মানুষ মুসলমান, মসজিদে তো কোনো হিন্দু যায় না, কথা ঠিক কিনা? মুসলমান নামাজ পড়তে গেছে, ভালো একজোড়া বেশি নিয়ে চলে এসেছে। তাহলে চিন্তা করেন, যে বেটা মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে আসে, ওর অর্থমন্ত্রী বানাই দিলে কি অবস্থা হবে? চিন্তা করেন তো। গুলিস্তানের সুরাই মার্কেটের জুতাগুলো চুরি করলো, ওই যে হিন্দু কিছু দিয়ে যাবো বাগবাটার। প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে। আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের দাম কত জানেন? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার। আল্লাহর জবানের ভাষা চারটিখানি কথা না। কার জবান? আল্লাহর জবান না? আল্লাহর জবানের কথা তো চারটিখানি কথা না। কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহর জবানে মালিক বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে খুতবা দিতে লাগলেন। খুতবা
নতুন জুব্বা পরিয়া এক যুবক দাঁড়ায় গেল, আমিরুল মুমিনিন আপনি খুতবা পরে দিবেন, আগে আপনি বলেন জুব্বা কোথায় পাইলেন? আপনার জন্য বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ ছিল, এই কাপড় দিয়ে তো এত বড় জুব্বা হয় না, আপনার এত বড় জুব্বা হওয়ার কথাও না, কিন্তু এত বড় জুব্বা আপনি কোন জায়গা পাইলেন? বাকি কাপড় কোথায় থেকে আপনি নিলেন? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। ইসলামের কি স্বর্ণ যুগ ছিল, এই জন্য রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমার সুন্নত মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। হযরত ওমর, হযরতে উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ইজমাইন, আল্লাহু আকবার। তিনাদের জমানাতে এই মাহে রমজানের তারাবি ছিল 20 টাকা। আজকে কে বা কারা 12 রাকাত চুরি করে ফেলছে, 8 টাকাত বানিয়ে ফেলছে।